किसी भी पार्टी की ओर से उम्मीदवारों की सूची जारी नहीं की गई है, लेकिन तृणमूल सुप्रीमो ने कोलकाता में धरना मंच पर पश्चिम बर्धमान जिला नेतृत्व को बताया कि शत्रुघ्न सिन्हा ही आसनसोल लोकसभा क्षेत्र से तृणमूल के उम्मीदवार होंगे। जैसे ही यह खबर औद्योगिक क्षेत्र में फैली, उन्होंने तुरंत दीवार लेखन शुरू कर दिया। रविवार शाम को आसनसोल नगर पालिका के वार्ड नंबर 60 के नियामतपुर में पार्षद तथा एमएमबाईसी इंद्रानी चैटर्जी मिश्रा ने दीवार लेखन किया। কি করছে জানি না, সারা বছর যদি পড়াশোনা করা যায় তাহলে তার রেজাল্ট ভালো হবে। তো আমরা তো বিরোধীদের মতো নই যে ভোটের সময় আসবো আর চলে যাব। তৃণমূল কংগ্রেস সারা বছর পড়াশোনা করে, আমাদের রেজাল্ট ভালো হবে, সে তারই আজকে একটি নমুনা। কোথাও কিছু হয়নি, কিন্তু আমরা আমাদের তৃণমূল কংগ্রেসের কর্মীরা কুলটি অঞ্চলের আমরা লেগে পড়েছি। একদিকে তৈরি হচ্ছে রাস্তা, অপরদিকে হাত দিয়ে উঠে যাচ্ছে রাস্তার পিচ। ঘটনাটি আসানসোলের সালানপুর ব্লকের ফুলবেড়িয়া বোলকুন্ডা পঞ্চায়েতের অন্তর্গত বোলকুন্ডা হয়ে পাতাল যাবার রাস্তায়। ক্ষুব্ধ এলাকার মানুষ বন্ধ করে দেয় রাস্তা মেরামতির কাজ। প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনার প্রায় 40 লক্ষ টাকা ব্যয় করে আনুমানিক 4 কিলোমিটার এই রাস্তা মেরামতির কাজ করছিল সিএফএসএ ম্যানেজমেন্ট প্রাইভেট লিমিটেড নামক ঠিকা সংস্থা। এলাকার মানুষের অভিযোগ, নিম্নমানের কাজ হচ্ছে রাস্তা সংস্কারে। এলাকার মানুষের প্রতিবাদ জানিয়ে রাস্তা সংস্কারের কাজ বন্ধ করে দেয়। রাস্তা মেরামতের কাজ যখন এক প্রান্তে চলছে, ঠিক তখনই আরেক প্রান্তের দিন কয়েক আগেই তৈরি করা রাস্তার পিচ উঠে যাওয়ায় ক্ষুব্ধ এলাকার মানুষ। তারা দাবি জানান, অবিলম্বে রাস্তার কাজ ঠিক করতে হবে, না হলে তাদের আন্দোলনে চলতে থাকবে। তবে এই প্রসঙ্গে বিজেপি নেতা চিন্ময় তিওয়ারি বলেন, চারিদিকে দুর্নীতি ও চুরি চলছে, রাস্তা খারাপ হবে স্বাভাবিক, কারণ ঠিকা সংস্থাকে মোটা অঙ্কের কাটমানি দিতে হচ্ছে। আর হ্যাঁ, এই কাটমানি নিয়ে এবার আমরা বড় আন্দোলন শুরু করব। এই প্রসঙ্গে সালানপুর ব্লকের ভিডিও দেবাঞ্জন বিশ্বাস জানান, গ্রামবাসীদের কাছে থেকে কোনো রকম অভিযোগ তার কাছে আসেনি। অভিযোগ এলেই তিনি নিজে রাস্তা পরিদর্শনে যাবেন। এই প্রসঙ্গে জেলা পরিষদের কর্মাধ্যক্ষ মোহাম্মদ আরমান জানান, এখনই রাস্তার ব্যাপারে জানলাম, এই নিয়ে এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারকে জানানো হবে। আমি নিজে ওদের বললাম এসে রাস্তাটি পরিদর্শন করতে এবং ঠিক করে ভালো রাস্তা নির্মাণ করতে। কাটমানির টাকা দিতে হচ্ছে তৃণমূল সরকারকে, তার ভোগান্তি যেটা আছে, চূড়ান্ত ভোগ আছে, সেই ভোগটা পাচ্ছে সাধারণ আম পাবলিক। এই আম পাবলিক ভোগ করছে কিসের বিনিময়ে? না, যে এই কাটমানির টাকাটা ঠিকাদার দিচ্ছে তাদের নেতাদের, শাসক দলের নেতাদের। এই শাসক দলের নেতাদের একটু চিন্তা ভাবনা করা দরকার যে অর্ধেক পুরো শাসক দল যেটা আছে সেটা তিহার জেলে পড়ছে, এদেরও অবস্থা কিন্তু সেই একই জিনিস হবে। এবং এই ব্যাপার নিয়ে আমরা একটা বৃহত্তম আন্দোলন করছি। এই আন্দোলনে আমরা জেনারেল নেতৃত্বকে খবর দিয়েছি এবং খবর দেওয়ার পরও এরপর আমরা নেমে যাব। আগামী সপ্তাহের মধ্যেই এই ভিডিওকে ঘেরাও করবো এই ব্যাপার। এই যে রাস্তার কাজ হচ্ছে অথচ একদিকে পিচ উঠে যাচ্ছে, রাস্তার মান ঠিক নেই, কেন এই ধরনের ঘটনা ঘটছে? ঠিক হবে কোথা থেকে? যে টাকাটা আসছে সে টাকাটা তো অর্ধেক শাসক দলের নেতার কাছে যাচ্ছে। সেই শাসক দলের নেতার কাছে টাকাটা যদি চলে যায়, কাজটা করবে কোথায়? যেখানে 2 ইঞ্চি ঢালাই সেখানে 1 ইঞ্চি হচ্ছে, যেখানে 3 ইঞ্চির পিচের রাস্তা সেখানে 1 ইঞ্চি হচ্ছে। সব টাকাটা যেটা আছে সে টাকাটা তো শাসক দলের নেতার কাছে যাচ্ছে। তো কাটমানি যদি দিতে হয় তাহলে উনি রাস্তার মধ্যে কোথায় নেবে? উনি তো শাসক দলের ঘর বাড়ি বানাবার জন্য টাকাটা পাঠাচ্ছে। জাস্ট এখন আপনাদের মাধ্যমে আমি পেলাম, আমি সঙ্গে সঙ্গে আমি যে ইঞ্জিনিয়ার আর কি যে স্পটে এসেছিল, এটা বোধ হয় 7 দিন না 8 দিন আগে কাজ শুরু হয়েছে। তো আমরা ওনাকে ফোন করে বললাম যে আপনার এই কাজটা খুবই খারাপ হচ্ছে, খুবই পুয়ার কাজ হচ্ছে, পাবলিকের অভিযোগ এবং মিডিয়াতে যে এসেছিল। তারপরে আমি সঙ্গে সঙ্গে WBSR যে চিফ এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার ওঠা সাহেব, ওনাকে কথা হলো, এক্ষুনি কথা হলো। উনি বললেন যে ঠিক আছে, আমি লোক পাঠাচ্ছি, আমি লোক পাঠিয়ে আমি এটাকে তদন্ত করাচ্ছি। কাজটা যদি সঠিক না হয় আপাতত কাজটা বন্ধ থাকবে, আমার ইঞ্জিনিয়ার যাবে, আপনারা সবাই থাকবেন, তারপরে কাজটা আবার কাজ শুরু হবে।